আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে Next.js 15 এর সাথে Tailwind CSS ভার্সন 4 ইনস্টল করে ইউজ করতে হয়। তো এর জন্য প্রথমে আমাকে একটি Next.js প্রজেক্ট ক্রিয়েট করে ফেলতে হবে। চলে আসলাম ব্রাউজারে, তারপর এখান থেকে Next.js ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে এই কমান্ডটি কপি করে একটি প্রজেক্ট ক্রিয়েট করে ফেলবো। ওপেন টার্মিনাল, পেস্ট কমান্ড, তারপর এন্টার। সো প্রজেক্ট নেম টেস্ট অ্যাপ নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে টাইপস্ক্রিপ্ট টিএস। তারপর এখানে খেয়াল করবেন would you like to use Tailwind CSS, আমি এটাকে নো করে দিব, কারণ আমি এটাকে ম্যানুয়ালি ইনস্টল করব। আমি এখান থেকে ইনস্টল করব না, এটাকে নো করে এন্টার। ইয়েস ইয়েস, নো নো। ওকে, এটি ইনস্টল হতে থাক। এখন Tailwind CSS ওয়েবসাইটে চলে যাই। ওকে, Tailwind CSS ভার্সন 4, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিব। তারপর ইনস্টলেশন, গেট স্টার্টেড উইথ Tailwind CSS, এখানে ইনস্টলেশন প্রসেস বলে দেওয়া আছে। এখান থেকে যেহেতু আমরা ফ্রেমওয়ার্কের সাথে ইউজ করব, যে ফ্রেমওয়ার্ক গাইডস এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে Next.js এ ক্লিক করে দেব। তারপর ইনস্টল Tailwind CSS উইথ Next.js, সেটিং আপ Tailwind CSS ইন এ Next.js প্রজেক্ট। এখানে হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট, আমরা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলছি, এটা আমাদের দরকার নেই। তো হচ্ছে ইনস্টল Tailwind CSS, Tailwind CSS ইনস্টল করার জন্য আমাদের এই কমান্ডটি লাগবে, তাই এটিকে কপি করে নিই। ওকে, প্রজেক্টটি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সিডি টেস্ট অ্যাপ, VS Code ওপেন করে নিলাম। এখান থেকে টার্মিনালে এই কমান্ড পেস্ট করে দিব, Tailwind CSS ইনস্টল করার যে কমান্ডটি, প্রেস এন্টার। তারপর হচ্ছে কনফিগার পোস্ট CSS প্লাগইনস, পোস্ট css.config.mjs, এই ফাইলে আমাদের এই কোডগুলো বসাতে হবে। ওকে, এটা ইনস্টল হোক, একটু অপেক্ষা করি। ওকে, ইনস্টল হয়ে গেছে। তো একে দেখেন, এখানে কিন্তু আমার এই ফাইলটি নেই, post css.config.mjs, এই ফাইলটি কিন্তু আমার এখানে নেই। তো এটিকে আমাদের ম্যানুয়ালি ক্রিয়েট করে ফেলতে হবে। এটাকে কপি করে একদম রুটে ক্রিয়েট করতে হবে। প্রেস এন্টার। তারপর এখান থেকে এই কোডগুলো কপি করে বসায় দিতে হবে। ওকে, বসাই দিলাম। তারপর global.css এর মধ্যে শুধু এই কোডটুকু বসাতে হবে। ওকে, এখান থেকে src, তারপর হচ্ছে global.css, এখান থেকে ডিলিট দিয়ে শুধু এটা বসাই দিলাম। তারপর হচ্ছে npm run dev। ওকে, এটাকে রান করে ফেলি। রান dev। ওকে, এখন চেক দেব যে আমাদের প্রজেক্টে Tailwind CSS প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। তার জন্য পেজে এসে এখান থেকে এগুলো ডিলিট করে দিই। hello developer, class name, text for Excel, fonts bold, black not black, bold. Yes, আমাদের প্রজেক্টে সাকসেসফুলি Tailwind CSS ভার্সন 4 ইনস্টল হয়ে গেছে।